হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকের আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে আমরা ক্লাস 11-এর ইংলিশ যে স্টোরি আছে, ইংলিশ স্টোরি কর্মা, তারই বেঙ্গলি ট্রান্সলেশনের উপর বেস করে। তো গল্পটা শুরু করার আগে আমরা একটুখানি জেনে নেব অ্যাবাউট কর্মা ব্যাপারে, গল্পটার ব্যাপারে। যে এইটার যে লেখকটা হচ্ছে গিয়ে, যার নাম হচ্ছে কি খুশবন্ত সিং, যিনি কিনা কি বলছে, ইনি হচ্ছেন এক ধরনের একজন জার্নালিস্ট ছিলেন, যে কিনা অ্যাজ ওয়েল অ্যাজ আ ফিকশন রাইটার, এবং তার সাথে সাথে খুব একজন লেখকও ছিলেন, ঠিক আছে। এবং ইনি ছিলেন অ্যান্ড অলসো তার মানে যে সমস্ত যে গল্পগুলো আছে সেইগুলো থেকে মাধ্যমে এও সে অনেকটাই মানে কি বলবো মানে পরিচিত লাভ করেছিল, ঠিক আছে। তো Karmata নেওয়া হয়েছে বেসিক্যালি দ্য কালেক্টর শর্ট স্টোরি অফ দ্য খুশবন্ত সিং। দ্য স্টোরি ইজ রিটেন উইথ আ নোট অফ দ্য আয়রনি। দ্য অথর শোজ কনসার্ন উইথ দ্য ইস্যু অফ দ্য কালচারাল আইডেন্টিটি। তো এটা হচ্ছে কি সংস্কৃতি, মানে আমাদের যে মানে কি বলবো মানে সংস্কৃতির উপর বেস করে তুলে ধরেছে, মানে ভারতের যে সংস্কৃতি আছে তার উপর বেস করে গল্পটা উল্লেখ করা আছে, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। আচ্ছা, তো আমি গল্পটা এখান থেকে পড়া স্টার্ট করব। দেখবে তোমরা তোমাদের ইংলিশ টেক্সট বইতেও দেখবে, আহ, এই যে স্যার মোহনলাল লুক থেকে আছে। আমি এখান থেকে পড়া স্টার্ট করছি। কি বলছে, স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ আ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। স্যার মোহনলাল রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণীর সরি ওয়েটিং রুমে বসেছিলেন, এবং যেখানটাতে তার আয়নাতে নিজেকে দেখছিলেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। যে আয়নাটা কিনা তৈরি করা হয়েছিল ভারতে। The red oxide as its back had come over several places, and long lines of translucent glass cut across its surface. কি বলছে, আয়নার পেছনে রেড অক্সাইড জায়গায় জায়গায় উঠে এসেছে, এবং অস্বচ্ছ কাচের যে একটা লাইন আয়নার উপর দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। স্যার মোহনলাল স্মাইল অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রনেজ। কি বলছে, স্যার মোহন আয়নার দিকে তাকিয়ে করুণা আর মানে কি বলবো মানে বলতে পারো তোমরা পৃষ্ঠপোষকতা মাধ্যমে একটা হাসলো, মানে কিনা হয় না একটা এক ধরনের হাসি, যে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার কোম্পানি, মানে মানে ইন্ডিয়ান কোম্পানি মানে কি একটা ধারণা হয়েছিল ওনার মেবি মনে, যে এটা খুব একটা টেকসই হবে না, এরকম একটা ব্যাপার। কি বলে বুঝতে পারলে? Go to the next para. You are so very much like everything else in this country. Inefficient, dirty, indifferent, he murmured. কি বলছে, তুমি তো এই দেশে অন্য সব কিছুরই মতো অকার্যকরী, নোংরা, উদাসীন। তিনি এটা ফিস ফিস করে নিজের মনে মনে বলতে লাগলেন। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন। স্যার মোহনের দিকে তাকিয়ে আয়না স্মিত হাসি ফিরিয়ে দিল। You are a bite of all right, old chap, it said. দেন কি বলছে, তুমি সর্বোৎকৃষ্টতা একজন প্রিয় বন্ধু, আয়না বলল। ডিস্টিংগুইশড, এফিসিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম, এবং তুমি একজন সযোগ্য, আত্মসম্মানীয়, সপুরুষ। That neatly trimmed mustache, the sweet from Savile Row with the carnation in the buttonhole, the aroma, the eau de cologne, talcum powder, and scented soap, all about you. কি বলছে তাহলে, তোমার নিখুঁত চাটা গোপ, সেভিল রো থেকে কেনা স্যুট, বোতামে গর্তে থাকা গোলাপের মতো দেখতে বোতাম, দামি সুগন্ধি যুক্ত পাউডার, সেন্ট, তোমার শরীরের সুগন্ধি সাবানেরও গন্ধ। দেন কি বলছে, ইয়েস ওল্ড ফ্যালো, ইউ আর আ বিট অফ অল রাইট। হ্যাঁ প্রিয় বন্ধু, তুমি সত্যি সর্বোৎকৃষ্টতা, মানে কিনা সর্বোৎকৃষ্টতা বলতে কি বলতো, এক ধরনের মানে সব দিক থেকে পারফেক্ট একজন। Sir Mohan threw out his chest, smoothed his balliol tie for the armed time, and waved a goodbye to the mirror. স্যার মোহন বুক ফুলিয়ে তার ব্যালিয়ন টাইটি অসংখ্যবার মসৃণ করার চেষ্টা করলেন, এবং আয়নার দিকে বিদায় মতো করে সম্বর্ধনা জানালেন। ওকে, হি গ্ল্যান্ড অ্যাট হিজ ওয়াচ, দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর আ কুইক ওয়ান। তিনি তার ঘড়ির দিকে দৃষ্টি মানে তিনি তার ঘড়ির দিকে তাকালেন, এবং ছোট্ট এক পেগের সময়ও এখন হয়েছে। কই হ্যাঁ, কেউ আছো? আ বেয়ার
bearer in white livery appeared through a wire gauge door. সাদা পোশাক পরা একজন বেয়ারা তার স্বচ্ছ কাপড় দিয়ে তৈরি দরজা ঠেলে সে ভিতরে ঢুকলো। এক ছোটা অর্ডার স্যার মোহন, একটা ছোট ছোট স্যার মোহন অর্ডার করলেন, অ্যান্ড স্যাং ইন্টু আ লার্জ কেন চেয়ার টু ড্রিঙ্ক অ্যান্ড রমিনেট। তারপর কি বলছে, এবং বিরাট বেতের চেয়ারটা ডুবে গিয়ে পান করতে ও স্মৃতি রোমন্থন করতে শুরু করলেন। আউটসাইড দ্য ওয়েটিং রুম স্যার মোহনলাস লাগেজ লে পাইল্ড। এবার কি বলছে, আচ্ছা গো টু দ্য নেক্সট পেজ। মানে ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলালের মালপত্র অ্যালং দ্য ওয়াল, মানে মালপত্র দেওয়ালের পাশে স্তূপ আকারে পড়েছিল। On a small grey steel trunk, Lakshmi, Lady Mohanlal, sat chewing a betel leaf and fanning herself with a newspaper. একটি ছোট্ট ধূসর রঙের স্টিল ট্রাঙ্কের ওপর লক্ষ্মী, যিনি কিনা শ্রীমতী মোহনলালে বসে পান চিবোচ্ছিলেন এবং খবরের কাগজ দিয়ে নিজেকে হাওয়া দিচ্ছিলেন। কি বললাম বুঝতে পেরেছ? She was short and fat and in her middle 40s. সে ছিল একটু ছোটোখাটো মোটা সোটা এবং ওই ধরে নাও 40 বছরের কাছাকাছি। She wore a dirty white শাড়ি with a red border. তিনি একটা কি পরেছেন? তিনি সাদা রঙের একটা শাড়ি পরেছেন যার মধ্যে কিনা একটা লাল রঙের বর্ডার আছে। On one side of her nose glistened a diamond nose ring and she had several gold bangles on her arms. তার নাকে একটা সুন্দর একটা ডায়মন্ডের মানে সেই হয় না কানে, নাকের মধ্যে যে পড়ে সেই টাইপের একটা নোজ রিং আছে এবং তার হাতের মধ্যে অনেকগুলো সোনার বালা আছে। She had been talking to the bearer until Sir Mohanlal has summoned him inside. Okay, স্যার মোহনলাল বেয়ারাকে ভেতরে ডাকার আগে পর্যন্ত লক্ষ্মী বেয়ারার সাথে গল্প করছিলেন। As soon as he had gone, she hailed a passing railway coolie. যেই মুহূর্তে বেয়ারা চলে গেল, লক্ষ্মী পাশ দিয়ে যাওয়া একজন রেলওয়ে কুলিকে সম্ভাষণ করলেন। Where does the Jenana stop? ওকে, কি বলছে তাহলে, হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ? ওকে, জেনানা স্টপ বলতে কিন্তু এখানটাতে বন্ধুরা একটা লেডিস কম্পার্টমেন্টের কথা এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তার মানে উনি কি জানতে চাইছিলেন যে মেয়েদের কামরাটা কোথায় থামবে। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে। The coolie flattened his turban to make a cushion, hoisted the steel trunk on his head, and moved down the platform. কুলি তার পাগড়ি দিয়ে একটা গদি করে নিয়ে স্টিল ট্যাঙ্কটি মাথার উপর মানে তুলে নিয়ে প্ল্যাটফর্ম ধরে হাঁটতে লাগলো। Lady Lal picked up her brass tiffin carrier and ambled along behind him. শ্রীমতী লাল তার পিতলের টিফিনটি কৌটো তুলে নিয়ে এবং ধীর পায়ে কুলি পিছনে পিছনে হাঁটতে থাকলেন। On the way, she stopped by a hawker's stall to replenish her silver betel leaf case and then joined the coolie. পথে যেতে যেতে তিনি থেমে তার রূপোর পানের ডিব্বাটি পরিপূর্ণ করে নিলেন এবং পুনরায় কুলিকে ধরে নিলেন, মানে কুলির সঙ্গে যেতে লাগলো। She sat down on her steel trunk, which within bracket আছে এটা, which the coolie had put down, and started talking to him. কি করলেন, তিনি তার স্টিল ট্যাঙ্কটির উপর বসে পড়লেন, যেটা কিনা কুলি ইতিমধ্যেই নামিয়ে রেখেছিল, ঠিক আছে? মানে যেটা কিনা কুলি মাথায় করে নিয়ে যাচ্ছিল না, সেটাকে উনি স্টেশনের উপর নামিয়ে রেখে দিয়েছিল। পুনরায় কুলির সাথে কথা বলতে শুরু করলেন। ওকে, কী বলছে দেখা যাক। আর দ্য ট্রেন ভেরি ক্রাউডেড অন দিস লাইন। এই লাইনে কি ট্রেনে কি আজকাল খুব ভিড় হচ্ছে? দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। আজকাল সব ট্রেনেই ভিড় হচ্ছে, কিন্তু আপনি তো মহিলা কামরায় জায়গা পাবেন। Then I might as well get over the bother of eating. তাহলে খাওয়ার ঝামেলা আমি আগেই চুকিয়ে দিতে চাই। Lady Lal opened the brass carrier and took out a bundle of cramped chapatis and some mango pickle. Okay, কি বলছে, লেডি লাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার অ্যান্ড দ্য টুক দ্য আউট। ওকে, কী বলছে তাহলে দেখো, সরি, তাহলে এটা তাহলে কী বলতে চাইছে, শ্রীমতী লাল কী করলো, পিতলের কৌটোটা খুললো এবং একগুচ্ছ মোড়া পরোটা ও আমের আচার বের করলেন। While she ate, the coolie sat opposite her on his hunches, drawing lines in the gravel with her finger. দেন কি বলছে, যখন তিনি পরোটা খাচ্ছিলেন তখন কুলিটি লক্ষ্মীর সামনে উবু হয়ে বসে আঙুল দিয়ে পাথর কুচির লাইন সাজাচ্ছিলেন।
আর ইউ ট্রাভেলিং অ্যালন সিস্টার? আপনি কি একাই ভ্রমণ করবেন দিদি? নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার। না, এবং আমি আমার স্বামীর সাথে যাচ্ছি ভাই। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম। তিনি ওয়েটিং রুমে মানে বসে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস। তিনি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছেন। তিনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন। হি ইজ আ ভাইজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার। Vice barrister and I meet so many officers and Englishmen in the trains and I am only a native woman. তিনি একজন সরকারি আমলা এবং একজন ব্যারিস্টার। বহু আধিকারিক ও ইংরেজদের সাথে তার ট্রেনে দেখা হয় আর আমি একজন সাধারণ মহিলা। I cannot understand English and don't know their ways so I keep to my jananas interclass. আমি ইংরেজি বুঝতে পারি না এবং ইংরেজির আদব কায়দাও আমি ঠিকঠাক মতো জানি না, তাই আমি মহিলাদের কামরাতেই যাত্রা করতে পছন্দ করি। লাক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে ম্যারিলি। লাক্ষ্মী মহানন্দে গল্প করতে থাকলেন। শি ওয়াজ ফন্ড আ লিটিল গসিপ অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। তিনি একটু গল্প করতে ভালোবাসতেন এবং বাড়িতে তার সাথে কথা বলার তেমন কেউ ছিল না। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। তার স্বামী তার জন্য কোনো রকমে এক্সট্রা কোনো সময় দিত না। শি লিভড ইন দ্য আপার স্টোরিজ অফ দ্য হাউস অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর। লক্ষ্মী বাড়ি উপরতলায় থাকতেন এবং তার স্বামী থাকতেন বাড়ির নিচের তলে। ওকে, হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেল রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। তিনি বলতে এখানে কার কথা বলছে? স্যার মোহনলালে। তিনি পছন্দ করেন না যে তার পরিবারে তার গরিব অশিক্ষিত আত্মীয়রা তার বাংলায় ভিড় বাড়ায়। মানে এখানে বলতে চাইছে লক্ষ্মীর কথা, ঠিক আছে? দেন কি বলছে? সো দে নেভার কেম। তো তাই আর কি তারা কেউ আসতো না। ওকে, নাও আই এম স্টার্ট ফ্রম হিয়ার। হি কেম আপ টু হার অনস ইন আ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর আ ফিউ মিনিট। ওকে, কি বলছে তাহলে দেখো। স্যার মোহন তার কাছে একবারই উঠে আসতেন রাতেরবেলা এবং কয়েক মিনিট থাকতেন। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসিয়াইজড হিন্দুস্তানি অ্যান্ড সি অবেড প্যাসিভলি। মানে স্যার মোহন লক্ষ্মীকে বিকৃত হিন্দুস্তানি ভাষণের নির্দেশ দিতেন এবং লক্ষ্মী উদাসভাবে সেগুলি মেনে নিতেন। দিস নকচারাল ভিজিট হ্যাড হাউএভার বর্ন নো ফ্রুট। কি বলছে? যাই হোক, এই রাত্রিকালীন পরিদর্শন কখনো ফলপ্রসূ হয়নি। তো আজকের আমি গল্পটা এখানেতে শেষ করছি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই মানে গল্পে বাকি মানে পেজগুলোকে আমি রিড করে তোমাদেরকে শোনাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার প্রত্যেকটা বেঙ্গলি ট্রান্সলেশন। দেন আশা করি তোমাদের ভালো লেগেছে। দেন ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু তোমাদের যদি জানার থাকে আমার থেকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করো বন্ধুরা এরকম ধরনের টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা চাইলে আমাকে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটাকে আমাকে ফেসবুক পেজেও জানাতে পারো, যার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে? এবং তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না বন্ধুরা। ওকে, দেন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।